এখন নির্বাচনী প্রক্রিয়া, প্রচার সমস্ত কিছু শুরু হয়ে গেছে। এখন প্রত্যেক মানুষের মনে এই প্রশ্ন যে আজকে যে কথাটা উঠেছে যে বিজেপি সরকার কিসের জন্য দরকার? আমি বলবো পরিবর্তন চাই। পরিবর্তন কিসের জন্য? পরিবর্তন হচ্ছে আমূল পরিবর্তন। পরিবর্তন হচ্ছে গিয়ে এবছর যদি পরিবর্তন না হয় তাহলে এই বছরে যে আগামী পরবর্তী প্রজন্ম আমরা ভোট দিতে পারবো তো? যা রাজনৈতিক হিংসে, যা রাজনৈতিক প্রতিহিংসার আমরা পরিবেশ দেখেছি, তাতে আমাদের অস্তিত্ব এখন আমরা বলতে পারছি যে সংকটের মুখে। আগে তো আমরা মানে স্বাধীনভাবে, সুস্থভাবে আমরা নির্ভয়ে বাঁচবো। আজকে তো আমরা ভোটটা দেব কিসের জন্য? আমরা পরিবর্তনের জন্য। এখানে পরিবর্তন কিসের জন্য? পরিবর্তন এখানে হচ্ছে অস্তিত্ব বজায়ের জন্য, ধর্ম সংকটের জন্য। সেই জন্য আমাদের পরিবর্তন চাই। আমাদের প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে, প্রত্যেকটা মানুষের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিতে হবে যে বর্তমান যে পরিস্থিতি পশ্চিমবঙ্গের, সেই পরিস্থিতি, যে রাজনৈতিক আবহাওয়া চলছে, সেই আবহাওয়ার নিরীক্ষণে যে কিভাবে যে আজকে আমাদের মানে পরিবর্তন কতটা জরুরি, সেই জন্য আজকে আমরা কি দেখেছি, পশ্চিমবাংলা কি ছিল? পশ্চিমবাংলা ছিল একটা সংস্কৃতির পীঠস্থান। সেখানে আমাদের সঙ্গীত বলুন, আমাদের লেখাপড়া বলুন, আমাদের স্বাস্থ্য বলুন, সমস্ততে ভারতের অন্যতম স্থান করে নিয়েছিল। আজকে কোথায় আমাদের স্বাস্থ্য পরিষেবা? কোথায় আমাদের শিক্ষা চলে গেছে? রাস্তায় আমাদের যারা আমাদের গুরুস্থানীয় সেই শিক্ষকেরা পড়ে পড়ে আমরা মার খেতে দেখেছি। এই চিত্রও আমাদের সামনে এসেছে। আজকে কোথায় আমরা সম্মান দিতে পারছি আমাদের শিক্ষকদের? আজকে প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি। তো কেন পরিবর্তন হবে না? পরিবর্তন কেন হবে না? প্রতিটা ক্ষেত্রে কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি, তারপরে সিন্ডিকেট রাজ। আমরা দেখতে পেয়েছি আজকে আপনার মেয়েটা লেখাপড়া করে, একটা মেয়ের স্বপ্ন থাকে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আমি মানে উকিল হব। আজকে আপনি জানতো ওই ডাক্তার মেয়েটার কি দোষ ছিল? ভুলে গেছে মানুষ? মানুষ ভোলেনি। কোথায় আপনি লেখাপড়া শেখাতে আপনি আপনার বাড়ির মেয়েটাকে পাঠাবেন যেখানে বলা হয় না রাতের বেলা মেয়েরা ঘোরাঘুরি করো না? কোথায় আমাদের নারী নিরাপত্তা আপনি বলুন তো? আজকে যে কি আপনি যখন মেয়েটা লেখাপড়া করতে টিউশনিতে যাবে, কলেজে যাবে, আপনি তখন দেখবেন মেয়েটা, আপনি তো রাস্তা দিকে তাকিয়ে থাকবেন যে মেয়েটা আমার ঠিকভাবে ফিরবে তো? এই যে একটা পরিবেশ, এই পরিবেশ থেকে মুক্তিটাই হচ্ছে আমাদের সবার আগে দরকার। দেখুন, আগে আমরা যদি বলি আমাদের আমাদের রাজ্যের উন্নতিটাকে কখন হবে? আগে যখন আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে প্রতিস্থাপিত হবে, যখন মাফিয়া রাজ কমবে, যখন গুন্ডা রাজ কমবে, যখন সিন্ডিকেট রাজ কমবে, যখন পশ্চিমবঙ্গের ভোটের সন্ত্রাস কমবে, যখন আইনের শাসন হবে, শাসকের আইন না, তখনই কিন্তু যখন পরিবেশ মানে সাধারণ মানুষের বাঁচার পক্ষে উপযোগী হবে, তখনই আপনি উন্নতির কথা বলবেন। আজকে শিল্প আসেনি, যেখান থেকে টাটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, এত প্রতি বছর এই রকম ভাবে এত অর্থ ব্যয়, যে বিভিন্ন বাণিজ্য মানে সম্মেলন হচ্ছে। তারপরে বলুন তো, যে রাজ্য থেকে টাটা চলে যায় সেই রাজ্যে সত্যিই কোথাও কি কোনো রকম শিল্প আসে? আর এসেছে কি? শিল্প নেই, কৃষি নেই, শিক্ষা নেই, প্রাথমিক নিয়োগের স্তরে দুর্নীতি, হ্যাঁ, মিড ডে মিল দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। এই দুর্নীতির থেকে আমাদের কি করতে হবে? মুক্ত হতে হবে। একটা স্বচ্ছ, একটা সুন্দর প্রশাসন, স্বাভাবিক জীবনযাত্রা করা, যেখানে আমাদের মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। নারী সুরক্ষা, নারী নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, কৃষি, শিল্প, যেটা পশ্চিমবঙ্গ আগে ছিল, সেই রকম আমরা আমাদের রাজ্যকে দেখতে চাই। সেই জন্য বিজেপি সরকারের অবশ্যই আসা দরকার। আমরা সবাই বাংলার মেয়ে, কেউ একা বাংলার মেয়ে নয়। সুতরাং আমি, আপনি, পাশের বাড়ির মেয়েটা, আমার মা, কাকিমা, দিদিমা, সবাই আমরা বাংলার মেয়ে। আমরা বাংলার মেয়েরা, বাংলার মানুষেরা, বাংলার দাদা ভাইরা, দিদি ভাইরা, আমরা সেই রকম পরিবেশের উপরে জন্যই আমরা ভোট দেব যেখানে আইন শৃঙ্খলা,
আবার বলবৎ হবে, যেখানে রাজনৈতিক হিংসা, সন্ত্রাস, বিভিন্ন দুর্নীতি, কালোবাজারি, হ্যাঁ, এগুলো যেগুলো চিরতরে নির্মূল হয়ে একটা শান্তির পরিবেশ তৈরি হবে। সেই সেই পথেই বাংলা হাঁটবে এবং সেই পথেই পরিবর্তন আসবে।